আম্মা, মন খারাপ করবেন না তো, দোয়া করেন, আমাদের জন্য দোয়া করবেন। মা, আমার শখ আমি তোমার কাছে তোমার হাতে সুপুর্দ করলাম। একদম চিন্তা করবেন না, শখ আমার আমানত, আমি ওকে দেখে রাখবো সারা জীবন। আরে বাবা, এত গটর গটর করে কোনো লাভ আছে? আর তাড়াতাড়ি উঠো, কইছি না কাজ আছে, উঠো তাড়াতাড়ি উঠো, উঠো। দাদু যাই, দাদু যাই, এখানে বসো না, যাও। গেলাম মা। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। তুই যে সাহসিকতার সহিত বলছস জ্বরে আমি ভালোবাসি, ওরে আমি বিয়ে করব, আমি খুব স্যাটিসফাইড। ঠিক আছে, থ্যাংক ইউ মাই বয়, থ্যাংক ইউ। হায়দার ভাই, আমার বাসায় তো মানে বেডরুম বেশি নাই, নাহলে তো তোমাকে আমি আমার বাসাতেই রেখে দিতাম। সমস্যা নেই, আর ঢাকায় তো আমার তেমন কোনো কাজই নাই। হ্যাঁ, আমি মার কাছে থাকতে পারলে ভালো। আছে কিছু বন্ধু বান্ধব, ওই বন্ধু বান্ধবের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করতেছি। তাছাড়া আর কি, অন্য কোনো কাজ নেই তো। কাকু, হ্যাঁ, আপনি এখানে পুরো বাড়ি আপনার খুঁজে বেড়াইতেছে, কোথাও খুঁজে পাইতেছে না। কই থাকেন? খাওয়া দাওয়া করছেন? খাই নাই, ফ্যামিলির সাথে অনেকদিন সময় দেই না, এইভাবে বাড়িতে আসছি, খুব ভালো লাগতেছে। বাতাস, হ্যাঁ, রাতের হাওয়া, আহারে কত বছর পর আমরা একত্র হয়েছি। ঠিক আছে, এটাই ভালো লাগে, ইটস এ ফ্যামিলি। কাকু, আপনি আসলে খুব অসাধারণ একটা মানুষ। মাঝে মাঝে আপনার সাথে খুব খারাপ ব্যবহার করি, অন্যায় করি, কিছু মনে করবেন না। আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিবেন। না রে, আমি এগুলো কিছু মনে করি না। তোকে বাসায় যাই, খাই, এই আমার কোনো মনের মধ্যে কিছু আছে? হ্যাঁ, নেভার মাইন্ড, ক্ষুধা লাগে যাই। নেভার মাইন্ড থাকাই ভালো, কারণ কে পছন্দ করলো করলো না তাদের কিচ্ছু আসে যায় না। আর তোমার একটা কথা বলে দিয়ে যাচ্ছ, তুমি আর ম্যাচে খাবা না, তুমি এখন থেকে আমাদের বাসায় খাওয়া দাওয়া করবা। জাস্ট রাতে ঘুমানোর জন্য ম্যাচে একটা সিট নিয়ে রাখো। আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম, আর তুই বলে দিলি আমার মনের কথাটা। আসলে কি, একটা সংসারের মধ্যে ঝগড়া হবে, মারামারি হবে, মন কালাকালি হবে, হ্যাঁ, আবার সবাই একত্র হবে, এটার নামই সংসার। ভালোবাসাও থাকবে, প্রচুর ভালোবাসা থাকবে, প্রচুর ঝগড়া হবে, এটার নামই সংসার। ঠিক বলতে ঠিক চাচ্ছ। বলছো। তুমি আমাকে রেখে চলে আসলা কেন? আরে আশ্চর্য বিষয়, তুমি বললা খাবার না, তাই আমি চলে আসছি। এটাতে এরকম সিক্রেট করার কিছু নাই তো। আরে ও তো রাগ করেও বলতে পারে খাবো না, চল খাবি, এই চলো আসো। হ্যাঁ, আমি এখন খাবো না, আমার তো ক্ষুধা নাই। ওই আমি দুপুরে খাই নাই তো, সন্ধ্যায় খাই নিছি। যা যা যা। আমি খাবার রেডি করতেছি, সবাই সাই হায়দার আচ্ছা, আসো। আসতেছি। হ্যাঁ। কখন তুমি কি বলো না, মাঝে মাঝে আমি কনফিউজ হয়ে যাই। হ্যাঁ, দেখছস, একটু আগে ঝগড়া করছে, ঝগড়া করে এখন বউ আসছে, ঝগড়া শেষ, মানে স্বামী রে ছাড়া সে খাবে না। এইটার নামই হলো ভালোবাসা, হ্যাঁ, লাভ। ঠিক বলতে চাচ্ছ। ঠিক আছে, তুই আয়, ডোন্ট ওয়ারি, থ্যাংক ইউ মাই বয়। চাচ্ছুটা না একটা চিজ। আলদি, তুমি আমার মতো বউ পৃথিবীতে একটা খুঁজে পাইবা? খুঁজে পাইতে বুকে আমি তো পাই গেছি। আমার বউ যে আমার যে সুন্দর সেবা যত্ন করে, এরকম সেবা যত্ন আমার ফ্যামিলিতে অন্য কোনো স্ত্রী তার স্বামীর জন্য করে না। জি হ্যাঁ, আমি কিন্তু উচ্চ বংশীয় মেয়ে, বুঝতে পারছো? তারপর আমার মধ্যে কোনো অহংকার দেখছো? কোনো অহংকার নাই, আমি নান্নি পুণ্যি পরিবারের বংশের মেয়ে। অনু, বুঝলাম তো তুমি অনেক উচ্চ বংশের, সেটা জেনেই তো তোমাকে আমি বিয়ে করছি। কিন্তু কালকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর তো আব্বা কানটা ধরে সুন্দর মতো গাড়িতে উঠাবে। কে? আব্বা কেন তোমার কান ধরে গাড়িতে উঠাইবো? আমি তোমার কান ধরে গাড়িতে উঠাবো যদি তুমি না উঠো। এ, তুমি না আমারে কইলা ঢাকা যাইবা না, এনে থাকবা, গ্রামে ঘুরবা, দাদুর কাছে 2 দিন থাকবা, দেশি মুরগি খাবা। হ, কইছিলাম তো, কিন্তু একটা সমস্যা আছে।
এবার ঢাকা গেলে শখের উপর অনেক অত্যাচার হইব, আমার ওর সাপোর্ট দিতে হইব, আমি ওর লিগা ফাইট করুম ফাইট। হ আমিও যামু, বহুত দিন হইলো পড়াশোনার দিকে মনোযোগই দেই না, কতদিন হয়েছে ভার্সিটিতে যাই না, বিয়ে করলাম, হানিমুন করলাম, বউ নিয়ে ঘুরলাম, সবই তো ঠিক আছে, কিন্তু পড়াশোনাটা একদম মিস হয়ে গেছে এর মধ্যে। যাই আমি ভার্সিটিতে কন্টিনিউ করবো, নাহলে তো আমার বাপজান আছে, জুতার বাড়ি আবার আমার ভাগ্যে আসবে। আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। এবার ঢাকা গিয়ে আমি আমার আব্বারে দাওয়াত দিমু, আর নওরিন ভাবিরে প্রমাণ করে দিমু আমি কোন বংশের মাইয়া। খুব ঘুম পাইতেছে অনু, চলো না আমরা ঘুমায় পড়ি। কিসের ঘুমায় পড়বো? তুমি জানো না গান না শুনলে আমার ঘুম আসে না। আলভি, আমার একটা গান শোনাও না প্লিজ। এই যে চন্দ্রা থাকতে থাকতে আমার অভ্যাস খারাপ করে ফেলাইছে, এত গান শোনাইছে, এখন গান না শুনলে ঘুমই আসে না। ইস, ওরা যদি নিয়ে আসতাম আজকে। আরে আমার আদরের বউটা এখন গানও শুনাইতে বনে, নে শুনাই দাঁড়া। কোনটা কেমন? আচ্ছা হ্যাঁ, আমি রূপনগর না, তুমি রূপনগরের রাজকন্যা, নান্নি পুন্নি এনেছো। আহা, কি হলো, গানটা পছন্দ নেই? আচ্ছা অন্য একটা গান গাই, গান গাইতেছি তো, আরো তো অনেক গান আছে, এটা পছন্দ না হলে আরো 10টা গান গাবো। তুমি রাগ করতেছো কেন? আমি তো দুষ্টামি করতেছিলাম। শোনা, সুন্দর করে গান গাও। সুন্দর করে গাবো, তুমি একটু রিল্যাক্স হও। সুন্দর, আমি একটু ভেবে নেই কোন গানটা গাবো। নানি পুনি ছাড়া তো কিছু মাথায় আসতেছে না আমার, তো ওইখানে আমি আটকে গেছি, বুঝছো? না আর বাদ দিস না, তো বাদ দিস না, ক্ষুধা নাই পেটে, দিস না আনে, দিস না। আমি তো খুব মনক্ষুণ্ণ হয়েছি তোর উপরে। হ্যাঁ, এত বড় একটা দুর্ঘটনা ঘটছে, আলিপ তোরে বিয়ে করতে চাইছে, আবার বিয়ে করে নাই, এত কিছু, এত পেঁচাল। হ্যাঁ, তোর দাদু কি, তোর দাদু তো বাঁচবে না এইভাবে। আমার মন তো খুব খারাপ, খাওয়াই তো ঢুকবো না আর আমার পেট থেকে। তোর আব্বার একটা ফোন দিলেই পারতি তুই। কাকু আমি চাইছিলাম জানাইতে, কিন্তু আসলে ওই বাসায় আমার থাকাটাও কঠিন হয়ে যাইতেছিল। মেজো কাকু, বড় ভাবি, শিশির ভাইয়া সবাই অনেক অপমান করত, কথায় কথায় আমারে নিয়ে, আমার আব্বারে নিয়ে, গরিব ফকির ছোট লোক অনেক অপমান করত। তা আমি তো ওই বাসায় মাঝে মাঝে যাই, তাই না? তখন তো এক ফাঁকে আমার সাথে তুই ব্যাপারটা শেয়ার করতে পারতি না? হ্যাঁ, শোনো, পড়ালেখা ছাড়া কোনো দাম নাই পৃথিবীতে। তুমি পড়ালেখা করে মানুষ হইলে তোমাকে গরিব, ছোট লোক, অভদ্র লোক এগুলি আর বলবে না। আর মানুষ না হইতে পারলে কিছুই করার না থাকবে না তখন। হ্যাঁ, আর তোর বাপের আশা ভরসা সব শেষ হয়ে যাবো। তোরা বাপে তো জমি জমা বাড়ি গাড়ি কিচ্ছু চায় না, ওই বাঙ্গা ঘরের মধ্যে পড়ে রয়েছে। সবারে রিকোয়েস্ট করে তোরা ঢাকায় পাঠাইছে পড়াশোনা করার জন্য। পড়াশোনায় মনোনিবেশ দিতে হবে, আমি আলিফেরও বলবো। হ্যাঁ, আর যেহেতু ফাইনাল হয়ে গেছে, বিয়ে শাদী হবে, এখন খুব ডেঞ্জারাস টাইম, তোর পড়ালেখার যেন কোনো ক্ষতি না হয়, ঠিক আছে? তুই আমার ভাতিজি, তোকে বোঝানোর দায়িত্ব আমার, আমি এই জন্য তোর বোঝাইতেছি, ঠিক আছে? আর কি বলবো, আমি তো নানান ঝামেলা আছি, আমার স্বাস্থ্যটাও ভালো না, ঠিক আছে? আমার স্বাস্থ্যটা খুব ডে বাই ডে খারাপ হয়ে যেতেছে। আপনি একটু ঠিক মতো খাওয়া দাওয়া করেন কাকু, অনেক খারাপ হয়ে গেছে আপনার শরীর স্বাস্থ্য। ভালো লাগে না, আমার সমস্যা, আমার ডাক্তার দেখাইতে দেখাইতে, তারপর ডাক্তার দেখাবো, সেই টাকারও সমস্যা। হ্যাঁ, আমি তো মানে ঝামেলা আছি। এক সময় তো আমার অনেক টাকা ছিল, হ্যাঁ, উৎফুল্ল ছিল, এখন নাই। তো আমি তোরে আলাদা বাসা নিয়ে টাকা দিয়া তোর বাপের নিয়ে আমি তোরে ঢাকা শহরে পড়াশোনা করাইতাম। যাই হোক, টেনশন করার দরকার নেই। হ্যাঁ, আমি এখন এই কথা, ঠিক আছে, ওই একটাই দে। না 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 না, দিস্তে দিস্তে। নেন না, খান না, সমস্যা নাই। তুই খাইছস? হ্যাঁ খাইছি, সবাই খাইছি। বিনিময়ের মাধ্যম
50 টাকা না 150 বলে সব জি দাদি আমার কাছে আর আমার উপর রাগ করছো বোন? না দাদি কেন রাগ করবো তোমার উপর? তুমি আমারে মাফ করছো তো দাদি? আমি ইচ্ছা করে করি নাই, আমি আমার আব্বার স্বপ্ন পূরণের জন্য করছিলাম। কাল তো আমি সত্যি বিয়ে করি না, আলিফ ভাইয়া জোর করছিল আমার বিয়ের অভিনয় করার জন্য। তুমি আমারে মাফ করে দাও দাদি। কালকে তুই চলে যাবি, আবার আমি একা, এত বড় বাড়ি একা আমি পড়ে থাকবো। তুমি চলো না দাদি আমাদের সাথে ঢাকায়। না রে বোন, এই বাড়ি ঘর দুয়ার সব কিছু, কত স্মৃতি এইখানে। তোর দাদা এইখানে শুয়ে আছে, আমি ফালাইয়া কই যাব? রাত হয়ে গেছে, পড়া শেষ করে আয়, ঘুমাইতে আয়। শোন এত টেনশন করার কিছু নাই, ঠিক আছে? হায়াত মত রিজিক দৌলত কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর হাতে। আর আলিফ তো কোনো খারাপ ছেলে না, বিয়ে হয়ে গেছে, কি করবা? তুমি কিছু করতে পারবা? হ্যাঁ করতে পারুম না, কিন্তু বাইরে নিজেদের ভিতরে এই সম্পর্কগুলো তৈরি করা অনেক ঝামেলা তৈরি হয়। আর আলিফ ভালো ছেলে বুঝছি, কিন্তু আমি চাই না যে নতুন করে তুহিনের সাথে আমার আবার একটা সমস্যা তৈরি হোক। সমস্যা তো কিছুটা তৈরি হইবই, কিছু তো তৈরি হইবই। তুহিনও তো মাইনে নিবে না। সেটি তুহিন মাইনে নিলে তোমার ওই বাঙ্গা করে রাখে ভাই? তাহলে দেখ ভাই, আমার একটা মাত্র মাইয়া, এখন আমি কি করুম? তুই একটা ডিসিশন দে। মাইনে নিবে না, ফাইট চলবে, এক পর্যায়ে ছেলেটা অ্যারোগ্যান্ট হয়ে যাবে, হয়তো সংসার আলাদা হয়ে যাবে। সংসার তো থাকে না আসলে, কষ্ট তো এটি যে এই যে আমাদের সংসারটা কি ছিল? আব্বা যখন বাঁচাচ্ছিল, হ্যাঁ, সবাই আগলে ধরে রাখছে। আমাদের একটা মাত্র বোন ছিল, বোনের জামাই কাছে ছিল, তারপর ওরা সৌদিতে চলে গেল, ওনে ব্যবসা করতেছে। এই আমরা ভাই আছি তিনটা, তোমার রাখছে বাঙ্গা করে, হ্যাঁ। আর তুহিন কয় এই বিল্ডিং এর মালিক আমি রিনোভেশন করছি, বাপের বিল্ডিং এ রিনোভেশন করতে, কারণ পুরা বিল্ডিং ই তার। ঠিক আছে, দেখো না একটা ব্যাপার, দেখো যে আমি মেসে থাকি, আমি মেসের লোকের কথা শুনতেছি, আমি কোন বাড়ির ছেলে? হ্যাঁ, আমি কেন মেসে থাকি? কারণ আমার ঢাকায় থাকতে হয়, আমার ভাইয়ের বাসা ঢাকায়, আমি ঢাকা আমার জায়গা হয় না, কষ্ট না। তো যাই হোক, এখন যেটা ঘটছে, আলিফ ভালো ছেলে, শখের সাথে বিয়ে হয়েছে, টেনশন করার কিছু নাই, যেটা হয় হবে, যেটা হয় হবে, নো টেনশন। ঠিক আছে, তুমি ঠিক আছে, কারণ আমি তো তোমার সাথে যদি খারাপ ব্যবহার করে তাহলে তো আমি, তোমার তো আর দোষ নেই এখানে। না, আমার কি দোষ ভাই? ওর ছেলে পড়াইতে যা পছন্দ করছে, কেমনে কেমনে বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, তাহলে আমরা কি করব? না সে তো আছেই, কিন্তু আমার তো সমস্যা তুহিনের নিয়ে। কারণ তুই তো জানো যে সবচেয়ে বড় গিলটি ইলুসাই। আচ্ছা তুই ভালো কথা, বড় লোক হইছ, টাকা বানিয়েছ, ও কি জানে যে মানুষ টাকা বানায়, কিন্তু টাকায় মানুষ বানায় না? ওইটা জানে তো। এখন আমি কি কমু ভাই তোমারে? এখন তুমি এক বিপদে আসো, আমি এক বিপদে আছি, এর ভিতরে আমার একটা মাত্র মাইয়া আরেক বিপদের ভিতরে ঢুকে গিয়ে। আমি ভাবির সাথে কথা বলবো না, ওরা তো গ্রামে আসতে বেড়াইতে। হ্যাঁ, আমরা তো জানতাম না যে বিয়ে শাদী বলছে। না,
এখন ঢাকায় যায় যাতে এই শখের সাথে খারাপ আচরণ না করে সেই ব্যাপারে আমি ভাবিকে যথেষ্ট বুঝাই দিব। ওই শিশিরের বউ একটু খারাপ ব্যবহার করবে, একটু সবসময় ছোট লোক কয়, অমুক কয়, তমুক কয়, সহ্য করতে কি সহ্য করতে হবে। হ্যাঁ, গরিব হইলে মানুষ কি করে, সহ্য করতে হবে। হ্যাঁ, এই যে তুমি আমি দুই চেয়ারে দুইজন বসছি, এই এখানে তো যখন মায় থাকে একা তখন তো আসিও না, বসিও না, ওরা আসছে বসছি আর কি। মাও তো তাই কইলো, আমার ও পারলে চেয়ার থেকে উঠাই দিও। উঠাই দিও, মানে কেউ ঢুকতেই দিও। তবে শক্তের ভক্ত নরমের জগ, ঠিক আছে? এবার আমি তোমার এই বাসায় ঢোকায় চলো। আচ্ছা ব্যাস। চলো চলো চলো। আম্মা, মন খারাপ করবেন না তো, দোয়া করেন, আমাদের জন্য দোয়া করবেন। মা, আমার শখ রে আমি তোমার কাছে তোমার হাতে শপথ করলাম। একদম চিন্তা করবেন না, শখ আমার আমানত, আমি ওকে দেখে রাখবো সারা জীবন। আরে বাবা, এত গটর গটর করে কোনো লাভ আছে? আর তাড়াতাড়ি উঠো, কইছি না কাজ আছে, উঠো তাড়াতাড়ি উঠো, উঠো। দাদু যাই, যাই, দোয়া করো। এখানে বসছো আবার? যাও। গেলাম মা। ও বিধাতা, কেমন করে তুমি দিলে আমায় জীবন। ও বিধাতা, কেমন করে তুমি দিলে আমায় জীবন। সব কিছু দিয়ে আবার নিলে কেড়ে, অবহেলা ভরা এ জীবন। ও বিধাতা, কেমন করে তুমি দিলে আমায় জীবন। আবার আমি একা হয়ে গেলাম। কতদিন বাঁচবো জানি না, কতদিন বাঁচবো সেই একা, কেউ নাই। এইটাই বুঝি সংসারের ধর্ম, এইটাই নিয়ম। এই ছেলে পেলের মা আগলে রেখে এত বড় করে, তাকে আর সময় হয় না ওই মারে আয়সা দেখার, মার কাছে একটু সময় কাটানো। এইটাই নিয়ম। আহারে দুনিয়া,
আহারে সংসার, মা এই একা, এই একা। কেমন করে তুমি দিলে আমায় জীবন, সব কিছু দিয়ে আবার নিলে কেড়ে, অবহেলা ভরা